বিশেষ খবর হলো, যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরো কঠোর রূপ দিতে রাজ্য বিধানসভায় আজ গৃহীত হয়েছে অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল। মুখ্যমন্ত্রী একে ঐতিহাসিক বলে দাবি করলেও বিজেপি বলেছে আর.জি. করের ঘটনা থেকে নজর ঘোরাতেই এই আইন। আর.জি. করের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অনড় মনোভাবে অবশেষে পিছু হটতে বাধ্য হয়েছে পুলিশ। চিকিৎসকদের এক প্রতিনিধি দল পরে লালবাজারে গিয়ে নগরপালের হাতে স্মারকলিপি তুলে দেন। এই ঘটনায় আজ বামফ্রন্ট ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিজেপি বলেছে, মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে নাট্যকার চন্দন সেন, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায় পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষ সহ 4 জনের 10 দিনের সিবিআই হেফাজত। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহানায়ক উত্তম কুমারের ৯৮তম জন্মবার্ষিকী আজ উদযাপিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরো কঠোর রূপ দিতে রাজ্য বিধানসভায় আজ গৃহীত হল পশ্চিমবঙ্গ ফৌজদারি আইনের সংশোধনী। এর নাম দেওয়া হয়েছে অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল। এই বিলে ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং পক্সো আইনেরও কয়েকটি ধারা সংশোধন করে কঠোরতর বিধি যুক্ত করা হয়েছে। বিলের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একে ঐতিহাসিক বলে দাবি করে বলেন, সাজার হার কম বলেই দেশজুড়ে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে। নতুন আইনে সেই ফাঁকফোকরগুলি পূরণ করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে দিয়ে নারী ও শিশুদের নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত, ন্যায় বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা থাকবে। নতুন বিলের তাৎপর্য 3টি: বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত, দ্রুত ন্যায় বিচার। নতুন আইন সুনিশ্চিত করবে ধর্ষণ এবং নারী শিশুর প্রতি সকল যৌন হিংসায় শাস্তি হবে কঠোরতম। ভারতীয় ন্যায় সংহিতা এবং পস্কো আইনে এসব ক্ষেত্রে যে শাস্তির কথা বলা আছে তা আমাদের আইনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড। এর আগে বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, আর.জি. করের ঘটনা থেকে নজর ঘোরাতে আর ওই ঘটনার জেরে তৈরি হওয়া জনরোষ প্রশমিত করতেই এই আইন আনা হচ্ছে। এই ধরনের বিল আনার ক্ষেত্রে কনস্টিটিউশন মানা হয়েছে কিনা, রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট। এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, চিফ মিনিস্টার, তাকে নিতে হবে। প্রস্তাবিত বিলের ওপর বিরোধী দলনেতা 7টি সংশোধনী দিলেও তা গৃহীত হয়নি। আলোচনা শেষে ধ্বনি ভোটে প্রস্তাবটি সভায় গৃহীত হয়। এদিকে ধর্ষণ বিরোধী বিলকে সমর্থন করলেও আর.জি. কর কাণ্ড নিয়ে শাসক বিরোধী তরজায় আজ বিধানসভার বিশেষ অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে রাজ্য সরকারের প্রস্তাবিত কঠোর আইন সংক্রান্ত বিল পেশের দিনেও রাজ্য জুড়ে আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন অব্যাহত। বিধানসভার অন্দর থেকে শহর ও রাজ্যের নানা প্রান্তে ওই হাসপাতালের পিজিটি চিকিৎসকের জন্য ন্যায় বিচারের দাবিতে সরব রাজনৈতিক অরাজনৈতিক সব মহল। এদিন আর.জি. কর কাণ্ডের প্রতিবিধানের দাবিতে উত্তপ্ত হয় রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। বিরোধী বেঞ্চ থেকে স্লোগান ওঠে, জাস্টিস ফর আর.জি. কর। ওই ঘটনার দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি উঠেছে। পাল্টা দেশ জুড়ে নারী নির্যাতনের ঘটনার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করেন খোদ মুখ্যমন্ত্রী। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে আজ কালো উত্তরীয় গলায় পড়ে বিধানসভায় এসেছিলেন বিরোধীরা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় তারা আর.জি. কর কাণ্ডের ন্যায় বিচারের দাবি তোলেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেও সোচ্চার হন। সব মিলিয়ে শাসক বিরোধী চাপানুতোর তুঙ্গে ওঠে। এদিকে ন্যায় বিচারের দাবিতে ধর্মতলায় বিজেপির লাগাতার ধর্ণা কর্মসূচিতে আজ বক্তব্য রাখেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ শীর্ষ নেতারা। আজ ওই ঘটনার প্রতিবাদে রাজাবাজার থেকে আর.জি. কর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বামফ্রন্ট। সিপিআইএম সহ বামফ্রন্টের সব শরিক দলই ওই মিছিলে পা মেলায়। মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র সহ বাম নেতারা। অন্যদিকে আর.জি. কর কাণ্ডের বিচার চেয়ে উল্টোডাঙ্গা থেকে পাটুলি পর্যন্ত বাইপাসের ধারে অভিনব মানববন্ধন কর্মসূচিতে সামিল হন বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও কলকাতা ও রাজ্যের নানা প্রান্ত থেকে আর.জি. কর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে একাধিক আন্দোলন কর্মসূচির খবর পাওয়া গেছে। সুমন দে ও শ্রাবণী পালিতের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
আরজি করের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অনড় মনোভাবে অবশেষে পিছু হটতে বাধ্য হল পুলিশ। প্রায় 22 ঘণ্টা পর তারা ব্যারিকেড তুলে নেয়। পরে চিকিৎসকদের এক প্রতিনিধি দল লালবাজারে গিয়ে নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করেন। আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মেয়ের নৃশংস খুনের ঘটনায় বিচার চেয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সহ দেশের বিশিষ্টদের কাছে চিঠি লিখেছেন নির্যাতিতার মা। গোটা ঘটনার বিবরণ দিয়ে তিনি লিখেছেন, মৃত্যুর কথা জেনে হাসপাতালে পৌঁছানোর পর মেয়েকে একবার দেখার জন্য হাত পায়ে ধরা হলেও ফরেন্সিক তদন্তের নাম করে তাদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কেউ ঘটনা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেনি বলে বাবা মার অভিযোগ। যখন শেষমেশ তারা ঘটনাস্থলে পৌঁছন তখন সেখানকার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে তাদের মনে হয়েছে গোটা বিষয়টা সাজানো, কারণ ওই পৈশাচিক ঘটনা ঘটার পর সবকিছু একই রকম থাকতে পারে না। কলকাতা পুলিশের পক্ষ থেকে অকুস্থলের 40 ফুট এলাকা ঘিরে রাখার যে দাবি করা হয়েছে তাও চিঠিতে খারিজ করে দেন তিনি। এমনকি তদন্তের স্বার্থে দেহ রেখে যাওয়ার চেষ্টা চালানো হলেও পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তায় তা সম্ভব হয়নি বলে নির্যাতিতার মা চিঠিতে দাবি করেন। পরে অবশ্য পুলিশের কাছ থেকে সেই তৎপরতা লক্ষ্য করা যায়নি। তিনি আরও জানান, বাইরের কেউ এসে এত বড় ঘটনা ঘটাতে পারে না। এক্ষেত্রে দুর্বৃত্তরা হাসপাতালেরই লোক এবং অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দোষীদের কঠোরতম সাজার বন্দোবস্ত করার জন্য কাতর প্রার্থনা জানিয়েছেন নির্যাতিতার মা। আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনের আবহেই হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। 16 দিন ধরে লাগাতার জেরার পর গতকাল কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর দুর্নীতি দমন শাখা তাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে 2 মেডিকেল সাপ্লায়ার সুমন হাজরা ও বিপ্লব সিং এবং সন্দীপের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আফসার আলীকেও হেফাজতে নিয়েছে সিবিআই। আজ তাদের সিবিআই এর বিশেষ আদালতে তোলা হবে। এদিকে সিবিআই এর এই পদক্ষেপে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রায় একই মত পোষণ করেছেন। অন্যদিকে সন্দীপ ঘোষের মেডিকেল রেজিস্ট্রেশন বরাবরের জন্য বাতিল করার দাবি জানিয়েছে জাতীয় মেডিকেল কমিশনের পশ্চিমবঙ্গ শাখা। আগেই বাতিল হয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য পদ। একই সঙ্গে আরজি করের ঘটনার পর সেমিনার রুমে উপস্থিত এসএসকেএম এর চিকিৎসক পড়ুয়া অভিক দেকে তৃণমূল ছাত্র পরিষদ বরখাস্ত করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। যদিও অভিক দের ছবি প্রকাশ্যে আসাতে তাকে কলকাতা পুলিশের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হিসেবে দাবি করেছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের লালবাজার অভিযানকে ঘিরে আন্দোলন এখনও চলছে। রাতভর ফিয়ার্সলিনে অবস্থান বিক্ষোভের পর সকাল থেকে নতুন উদ্যমে সুর চড়িয়েছেন প্রতিবাদীরা। গতকাল দুপুর 3টায় কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে ফিয়ার্সলিনে আসতেই পুলিশ তাদের আটকে দেয়। শুরু হয় বাদানুবাদ। পুলিশের শীর্ষ আধিকারিকরা বেশ কয়েক দফায় আন্দোলনকারীদের সঙ্গে এসে কথা বললেও ডাক্তাররা তাদের দাবিতে অনড় থাকেন। রাস্তায় বসে পড়ে প্রতীকী মেরুদণ্ড নিয়ে শুরু হয় বিক্ষোভ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই দাবি আরও জোরালো হয়। সংগঠনের পক্ষ থেকে অনিকেত মাহাতো জানিয়েছেন, দাবি পূরণ না হলে আন্দোলন চলবে। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল। রাতে অভিনয় জগতে বিশিষ্টজনরাও কর্মসূচিতে যোগ দেন। এদিকে বামফ্রন্টের পক্ষ থেকে আজ মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। বিকেল 3টায় মিছিল রাজাবাজার থেকে আরজি করের দিকে যাবে। নারী ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরও কঠোর রূপ দেওয়ার জন্য রাজ্য সরকার আজ বিধানসভায় পশ্চিমবঙ্গ ফৌজদারি আইনের একটি সংশোধনী আনছে, যার নাম দেওয়া হয়েছে অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল। প্রস্তাবিত বিলটিতে ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং পক্সো আইনের কয়েকটি ধারা সংশোধন করে কঠোরতর বিধি যুক্ত করা হয়েছে। এদিকে রাজ্য সরকার মানুষকে বোকা বানাতে বিধানসভায় বিল আনছে বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সংবিধান অনুযায়ী মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির জন্য আইন আনার অধিকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের রয়েছে। আরজি করের আবহে কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে নিরাপত্তা পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে আর কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করতে কলকাতা পুলিশ আজ এক বৈঠকে বসে। লালবাজারে বিভিন্ন হাসপাতালের সহকারী সুপার ও নিরাপত্তা সংক্রান্ত সুপারভাইজারদের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা। অনুদান বন্ধ করা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলেছে স্টুডেন্টস হেলথ হোম কর্তৃপক্ষ। সংস্থার সাধারণ সম্পাদক ড পবিত্র গোস্বামী জানান, এর ফলে 72 বছরের পুরনো এই প্রতিষ্ঠান চরম আর্থিক সংকটে পড়েছে। 2 কোটি টাকা বার্ষিক সরকারি অনুদানের দাবি জানান তিনি। উল্লেখ্য, গতকাল কলকাতার মহাজাতি সদনে স্টুডেন্টস হেলথ হোমে 72তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং বহু বিশিষ্ট চিকিৎসক সেখানে উপস্থিত ছিলেন। সাউথ পয়েন্ট স্কুলের আর্থিক দুর্নীতি তদন্তে ইডি আজ কলকাতার কয়েকটি জায়গায় হানা দিয়েছে। নিউ আলিপুরের ওই স্কুলের প্রাক্তন চেয়ারম্যান সুশীল কুমার দাগা ছাড়াও তদন্তকারী দল গেছে কসবায় কে মালব্যর বাড়িতে। অন্যান্য আরও কয়েকটি জায়গায় চলছে এই অভিযান। লেকটাউন থানা এলাকার পাতিপুকুর মাইকেল কলোনিতে আজ ভোর 4:30 নাগাদ একটি কাগজের গুদামে আগুন লাগে। দমকলের 10টি গাড়ি ঘণ্টা 5 চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন চলছে ডাম্পিং ডাউনের কাজ। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও বিশেষভাবে জানা যায়নি।
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ প্রবাদ প্রতিম শিল্পী মহানায়ক উত্তম কুমারের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। মহানায়কের জন্মস্থান উত্তর কলকাতার আহিরিটোলা স্ট্রিট ও সংলগ্ন বিকে পাল অ্যাভিনিউ এবং ওল্ড আহিরিটোলা স্ট্রিটের সংযোগস্থলে উত্তম কুমার শিশু ও মহিলা উদ্যানে আয়োজিত করা হয়েছে এক বিশেষ অনুষ্ঠান। স্থানীয় সংবাদ শেষ হল। আন্তঃমহাদেশীয় কাপ ফুটবল প্রতিযোগিতা আজ হায়দ্রাবাদে শুরু হয়েছে। প্রথম ম্যাচে ভারত মরিশাসের মুখোমুখি। ভারতের অবনী লেখারা প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশন SH1 ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভারতের রোহন বোপান্না ও ইন্দোনেশিয়ার আলদিলা সুদজিয়াদি US ওপেনের মিক্সড ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ 2-0 জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। আন্তঃমহাদেশীয় কাপ ফুটবল প্রতিযোগিতা আজ হায়দ্রাবাদে শুরু হয়েছে। গাছিবৌলি স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভারত মরিশাসের মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য রয়েছে। ত্রিদেশীয় এই প্রতিযোগিতার তৃতীয় দল সিরিয়া শুক্রবার সিরিয়া মরিশাসের বিরুদ্ধে খেলবে। সোমবার ভারত সিরিয়ার মুখোমুখি হবে। ভারতের অবনী লেখারা প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশন SH1 ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 251.4 স্কোর করে তিনি বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছেন। তীরন্দাজিতে পূজা মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে ভাগ্যশ্রী চূড়ান্ত পর্বে মহিলাদের F34-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। ভারত বর্তমানে 3টি সোনা সহ 15টি পদক নিয়ে পঞ্চদশ স্থানে রয়েছে। ভারতের রোহন বোপান্না ও ইন্দোনেশিয়ার আলদিলা সুদজিয়াদি US ওপেনের মিক্সড ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। গতকাল 1.5 ঘন্টারও বেশি সময়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা অস্ট্রেলিয়ার ম্যাথু এভডিন ও চেক প্রজাতন্ত্রের বারবারা ক্রেস্তিকোভাকে 7-6, 2-6, 10-7 হারিয়ে দেন। সেমিফাইনালে বোপান্না ও সুদজিয়াদি জুটি মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ইয়াং ও টেলার টাউনসেন্ড জুটির মুখোমুখি হবেন। বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ 2-0 জিতে নিয়েছে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টে বাংলাদেশ 6 উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। ম্যাচ জয়ের জন্য 185 রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 42 রান নিয়ে আজ পঞ্চম দিনে খেলতে নামে বাংলাদেশ 4 উইকেট হারিয়ে চা পানের বিরতির আগেই লক্ষ্যে পৌঁছে যায়। জাকির হাসান 44, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 38 রান করেন। সালমান আঘা, খুরাম শাহজাদ, মীর হামজা, আবরার আহমেদ প্রত্যেকেই একটি করে উইকেট নেন। খেলার সংক্ষিপ্ত ফলাফল: পাকিস্তান 274 ও 172, বাংলাদেশ 262 ও 4 উইকেট 185। বাংলাদেশের লিটন দাস ম্যাচের ও মেহেদি হাসান মিরাজ সিরিজের সেরা হয়েছেন। উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতেই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ 10 উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার ও দেশের বাইরে দ্বিতীয়বার 2 বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। 2025 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডের লর্ডসে। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিন ঘোষণা করেছে। ফাইনাল হবে আগামী বছরে 11 থেকে 15 জুন। 16 তারিখ রিজার্ভ ডে রাখা হয়েছে। 2 বছর টেস্ট খেলিয়ে দেশগুলি একে অপরের বিরুদ্ধে সিরিজ খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 2 দল ফাইনালে খেলবে। এদিকে ভারত এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে বাংলাদেশ চতুর্থ স্থানে উঠে এসেছে। ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম আগামী বছর থেকে ওই দেশের একদিনের ও T20 দলেরও কোচের দায়িত্ব পালন করবেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আজ এই ঘোষণা করেছে। কোচ ম্যাককালামের সঙ্গে চুক্তির মেয়াদ তারা 2027 পর্যন্ত বৃদ্ধি করেছে। গত বছরের একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর T20 বিশ্বকাপেও ইংল্যান্ডের খারাপ পারফরম্যান্সে এই 2 ফরম্যাটের কোচ ম্যাথু মট গত 30 জুলাই পদত্যাগ করেন। আসন্ন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালন করবেন মার্কাস ট্রেসকোথিক। বাংলার জুয়েল সরকার চাইনিজ তাইপেতে আসন্ন যুব এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রথম বাংলা থেকে কোনো প্রতিযোগী যুব এশিয়ান প্রতিযোগিতায় ভারতীয় দলে সুযোগ পেল। যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপ আগামী 26 সেপ্টেম্বর শুরু হবে, চলবে 4 অক্টোবর পর্যন্ত। বহরমপুর স্টেডিয়ামে মেয়েদের সাব জুনিয়র জাতীয় ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে বাংলা 4-0 গোলে দিল্লিকে হারিয়ে দিয়েছে। বিরতিতে বাংলা 2-0 গোলে এগিয়ে ছিল। অন্তরা দলুই, মৌসুমী খাতুন, অন্তরা রায়, সায়নী চক্রবর্তী গোল করেছে। অন্য ম্যাচে অসম ছত্তিশগড়কে 9-0 গোলে পরাজিত করেছে। সারি ফাইরিম হ্যাট্রিক করেছেন। আরেকটি ম্যাচে ঝাড়খণ্ড মহারাষ্ট্রের বিরুদ্ধে 4-0 গোলে জয়ী হয়েছে। মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের উদ্যোগে গতকাল জেলা স্তরের যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার 5টি মহকুমার বাছাই করা অনূর্ধ্ব 14, 17, 19 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় যোগদান করে।
মুর্শিদাবাদে আয়োজিত অনূর্ধ্ব 14 মেয়েদের জাতীয় স্তরের সাব জুনিয়র ফুটবলে গতকাল দুটি খেলা হয়েছে। একটিতে তামিলনাড়ু, অন্যটিতে মণিপুর জয়লাভ করে। খেলার খবর শেষ হলো। আরও নতুন গুরুত্বপূর্ণ খবরগুলি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার ভিডিওটি কেমন লাগলো জানাবেন।